নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আবার আজকে নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকের রান্নাবান্না। আজ করেছিলাম টকের ডাল। প্রথমে মুসুর ডালটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে গরম তেলে সর্ষে ফোড়ন দিয়েছি, আর কিছুটা পাঁচ ফোড়ন ওর সাথে মিশেছিল তাই ওতেই পড়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়েছি, অনেকে দেয় না, আর একটা তেজপাতা, আর গরম তেলেই হলুদটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আগে থেকেই একটা বাটিতে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। তারপর যখন তেঁতুলটা ভিজে গেছে, তেঁতুলের বেশ ভালো করে কাঠটা বার করে নিয়ে তাতে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে কিছুটা চিনি এবং নুন স্বাদ মতো দিয়ে নামিয়ে নিয়েছি। এবার বাটা মাছ এনেছিল, বাটা মাছের ঝাল করব। বাটা মাছটা একদিকে ভাজতে দিয়েছি, অন্যদিকে একটা তরকারি তো কিছু চাই, তাই সজনে ডাঁটার তরকারি। এদিকে ডাঁটাগুলো ভাজতে দিয়েছি। আবার কিছুটা মৌরলা মাছ নিয়েছিল। মৌরলা মাছ বলতে গেলে সামুদ্রিক মৌরলা বলে। সামুদ্রিক মৌরলার টক হবে। ডাঁটাগুলো বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর আবার গরম তেলে পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বেশ ভালো করে পেঁয়াজগুলো একবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়েছি। আলু আর পেঁয়াজ এবার একসাথে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কম ভেজেছি আলুগুলোর সাথে ভাজবো বলে, ততক্ষণ ওটা ভাজা হতে থাক। আমি আবার কড়াতে কিছুটা তেলে সর্ষে ফোড়ন দিয়েছি। যেহেতু সামুদ্রিক মৌরলা মাছগুলো টক হবে, তাই এবার আগে থেকে আবার তেঁতুল জলটা যখন আমি ডালের মধ্যে দেবো বলে রেখেছিলাম তখনই কিছুটা তেঁতুল জল বাঁচিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটাতে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন, ঝাল, মিষ্টি দিয়ে এবার ওই যে সামুদ্রিক মৌরলা মাছগুলো নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। অন্যদিকে আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। সামুদ্রিক মৌরলাটা টকটাও আমার রেডি। এবার আমি ওটা নামিয়ে রেখে দেব। দেওয়ার পর এদিকে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তাতে ডাঁটাগুলো দিয়ে জল দিয়ে দিলাম। আর তার আগে একটুখানি আদা গ্রেট করে রাখা ছিল, সেটা দিয়ে কষিয়েছি, ওটা আমার দেখানো হয়নি। কষানোর পর জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আবার বাটা মাছের ঝালটা করা বাকি ছিল। প্রথমে তেলে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা মশলা দেবার সব একে একে এবার দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো। ততক্ষণ এদিকে দেখবো আমার তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে, একটুখানি আলুগুলো কম সিদ্ধ হতে বাকি আছে। এদিকে মাছের ঝালে মাছগুলো দিয়ে আমার বাটা মাছের ঝালও রেডি, অন্যদিকে আমার তরকারিও রেডি।